নমস্কার বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে উত্তর ২৪ পরগনা নিয়ে একটি আলোচনা করতে চলেছি। ১৫ই জুলাই ১৭৫৭ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার নবাব মির্জাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত এলাকার মধ্যে একটি জমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করে। ২৪টি পরগনা নিয়ে এই জেলাটি গঠিত ছিল বলে এমন নামকরণ করা হয়েছে। ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি ১৯৮৩ সালে ২৪ পরগনা জেলা বিভাজনের সুপারিশ করেন। ১৯৮৬ সালের ১ মার্চ এই জেলাটিকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করা হয়। উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে সুসংহত চেকপোস্ট নির্মাণ শুরু হয় ২৭/৮/২০১১ সালে। সীমানা উত্তরে বাংলাদেশ ও উত্তর পূর্বে নদিয়া জেলা, পশ্চিমে হুগলি ও হাওড়া জেলা, দক্ষিণে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা। আয়তন ৪,০৯৪ বর্গ কিলোমিটার। জেলা সদর হলো বারাসাত। ডাম্পিয়ার হজেস রেখার দক্ষিণে অবস্থিত সক্রিয় বদ্বীপের নাম সুন্দরবন। দক্ষিণে পশ্চিমের কুলপির নিকট থেকে উত্তর পূর্বের বসিরহাট পর্যন্ত একটি কাল্পনিক রেখা টানা হয়েছে যার নাম ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন। নদ নদী হুগলি, ইছামতি, ভৈরবী, যমুনা, রায়মঙ্গল এগুলো হচ্ছে ওখানকার স্থানীয় নদী। হুগলি নদীটা অবশ্য জাতীয় নদী, মানে গঙ্গা নদী। আর জলবায়ু হচ্ছে উষ্ণ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। মৃত্তিকা কেমন? নিম্নীয় গাঙ্গেয় সমভূমির অন্তর্গত হওয়ায় নবীন পলিগঠিত মৃত্তিকা দেখা যায়, তবে সুন্দরবন অঞ্চলে মানে সন্দেশখালি ওই সুন্দরবন অঞ্চলের দিকে লবণাক্ত মৃত্তিকা সৃষ্টি হয়েছে। উদ্ভিদ সুন্দরী গড়ান গেওয়া। দর্শনীয় স্থান কি? হালি শহরে রামপ্রসাদের জন্মস্থান, কাঁচরাপাড়ায় ঈশ্বর গুপ্তের জন্মস্থান, বনগাঁর গোপালনগরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং কাঁঠালপাড়ায় নৈহাটি, মানে নৈহাটিতে যে কাঁঠালপাড়া আছে সেখানে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। নৈহাটি স্টেশনটা ছাড়লেই কলকাতার শিয়ালদার দিকে যখন ট্রেন যায় সেখানে তার বাড়িকে সংস্কার করা হয়েছে, ট্রেন থেকে দেখা যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে বিভূতিভূষণ অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে বনগাঁর কাছে। তাহলে একটি একটি করে জেলা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো।